দেশ জুড়ে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। গরমে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা, তখনই বেড়েছে লোডশেডিংয়ের যন্ত্রণা। বেশি ভুগছে গ্রামের মানুষ। পিডিবির তথ্য, সন্ধ্যায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা থাকে 17,500 মেগাওয়াট, কিন্তু এর বিপরীতে সর্বোচ্চ উৎপাদন গড়ে 14,000 মেগাওয়াট। ফলে 3 থেকে 3,500 মেগাওয়াট ঘাটতি থাকছে। এই বিপুল পরিমাণ ঘাটতি সরকার জেলা ও গ্রামাঞ্চলে লোডশেডিং করে সমাধানের চেষ্টা করছে। এতে ঢাকার বাইরে কোথাও কোথাও 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে না পারার প্রধান কারণ পিডিবির হাতে অর্থ নেই। সংস্থাটির কাছে সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পাওনা দাঁড়িয়েছে 41,000 কোটি টাকা। ডলার সংকটের কারণে এই পাওনা পরিশোধ করতে পারছে না পিডিবি। ডলার সংকট মোকাবিলা করতে না পারলে চলতি গ্রীষ্মে বিদ্যুৎ নিয়ে অস্বস্তিতে থাকবে সরকার। বিদ্যুৎ বিভাগের সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি বাবদ দেশে বিদেশে পিডিবির বকেয়া পড়েছে প্রায় 41,066 কোটি টাকা। এর মধ্যে সরকারি, বেসরকারি ও দেশি বিদেশি যৌথ কোম্পানির পাওনা 37,641 কোটি টাকা। আর পেট্রো বাংলার অধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলোর পাওনা 3,425 কোটি টাকা। বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে রেন্টাল ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারের মালিকেরা পিডিবির কাছে পাবে 15,254 কোটি টাকা। দেশের অভ্যন্তরে থাকা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পাবে 6,656 কোটি টাকা। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির বিদ্যুৎ কেন্দ্রটি পাবে 4,140 কোটি টাকা। আর দেশের সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো পিডিবির কাছে পাবে 9,648 কোটি টাকা। এছাড়া ভারত থেকে পিডিবি সরকার ও বেসরকারি পর্যায়ে যে বিদ্যুৎ আমদানি করে, সেখানেও 1,948 কোটি টাকা বকেয়া রয়েছে। ভারতের বৃহৎ শিল্প গ্রুপ আদানির 1,500 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ধারাবাহিকভাবে 1,200 থেকে 1,300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। পিডিবির কাছে বিদ্যুৎ বিক্রি করে দেশের অন্যতম শিল্প গ্রুপ ইউনাইটেডের বিদ্যুৎ কেন্দ্র। এই গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রগুলোর পিডিবির কাছে পাওনা দাঁড়িয়েছে 2,500 কোটি টাকা। পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে 1,200 মেগাওয়াট বিদ্যুৎ আসছে। কেন্দ্রটির জ্বালানি ও বিদ্যুতের বিল বকেয়া আছে প্রায় 9,000 কোটি টাকা। গত 9 মাস কেন্দ্রটিকে সেই বিল পরিশোধ করতে পারেনি পিডিবি। উত্তরবঙ্গের বড় ভরসা পিডিবির বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের 525 মেগাওয়াটের 3টি ইউনিট। 125 মেগাওয়াট একটি ইউনিটের সংস্কার কাজ চলছে। বাকি 2টি ইউনিট বন্ধ রয়েছে কয়লার অভাবে। এই গ্রীষ্মে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ আসা বন্ধ হলে গোটা উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এমনকি কৃষি উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।